আপনারা জিয়ারটা শক্ত করে ধরবেন। চারিদিকে জিনের উৎপাত। এখন আপনাদের সামনে জিন হাজির হচ্ছে। বাস্তবে জিন কিভাবে কাজ করে আমরা তার একটা চিত্র দেখতে চাই। এখন জিন ও কবিরাজের কারবার আপনাদের সামনে এখন উপস্থাপন করবে জিন ও কবিরাজ। জিন ও কবিরাজের সেই লোমহর্ষক চিত্র আপনারা অবলোকন করবেন এখন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হুজুর আপনার চেম্বার রেডি, আপনি আসতে পারেন। একজন আদানের উত্তর দিয়ে দিন। হ্যালো 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 লাইন পাই নাই, লাইন পাই নাই, লাইন পাই নাই। এই বাবারা, এই বাবারা, আয় আয় আয়, জোয়ানপুর মিলন মেলার স্টেজে আয়। আয়, এই তুই ওই সর্দারপাড়া থেকে বানুপাড়া যা, সেখানে তোর কিছু কাজ আছে। হ্যাঁ, কি বলিস? জোয়ানপুর মিলন মেলার অনুষ্ঠান থেকে 20 জনের খাবার গায়েব হয়ে গেছে। ব্যাপারটা দেখছি। এই আর তোরা দুজন পীর পোখরার মাঝখানে গিয়ে একটা গর্ত খোঁড়, সেখানে আজকে একজনকে পুঁতে রাখবে। লাইন পাই নাই, লাইন পাই নাই। এই দেখ, আশেপাশে কোনো রোগী টুগী আসছে নাকি, নিয়ে আয়। কোনো রোগী থাকলে নিয়ে আয়, ডাক দে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে বিরিয়ানি খেতে দিচ্ছ, মাত্র 20 জনের বিরিয়ানি খেয়েছি, আমরা 30 জনের খেয়েছিলাম। আমাকে খেতে দিস না, দেখ আজকে তোর কি অবস্থা করি।
একবার শুরু করে দিন। হে কি, তোকে আমি নিয়ে আসতে বললাম রোগী, তুই এই সাসপেন্ড ব্যাগ নিয়ে এসেছিস কেন? এই ব্যাগের ভিতরেই জিন ঢুকেছে? হায় 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 হায়। কি সর্বনাশ, এই ব্যাগের ভিতরে কিভাবে জিন ঢুকলো? তাড়াতাড়ি তাকে বের কর, তাকে বের করার বুদ্ধি কর। হুজুর, আমি বের করবো হুজুর। বেরিয়ে আয় শয়তান, বেরিয়ে আয় হাড়ির ভিতর থেকে, বেরিয়ে আয়। আমার ঘুম ভাঙিয়েছি, আজ তোদের বংশ নিষ্পাত করবো। আমাকে বয়স করা তো সহজ নয় বৎস। শয়তান জিন, হাজার বছরের সাধনা, বস করার জন্য 98টি দেশ থেকে 2.5 মণ পবিত্র আটা নিয়ে এসেছি। তবে মার আটা, লে আটা, খা আটা। তোকে আমি বস করেই ছাড়বো। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বসে আয়, বসে আয়, বসে আয়। তোর এত বড় সাহস, এই জোয়ানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ত্রিসীমানার ভিতরে ঢুকেছিস? এতদিন তোকে দেখতে পাইনি শয়তান। এটাই বুঝলি না, এই মাদ্রাসায় যতদিন কুমিল্লা হুজুর ছিল, আমি ততদিন এই এরিয়াতে ঢুকতে পারি নাই। যখন কুমিল্লা হুজুর চলে গেছে, তখন থেকে আমার বদ নজর পেয়েছে এই মাদ্রাসার উপরে। শয়তান জিন, তোর এত বড় দুঃসাহস! কুমিল্লা হুজুর যেদিন থেকে নাই, সেদিন থেকে তুই সুযোগ নিয়ে নিয়েছিস। তোকে আজ আমি ছাড়বো না। আজ যখন আমি হাতে পেয়েছি, তোকে মজা দেখিয়ে ছাড়বো। আমি ইচ্ছা করলে তোকে ব্ল্যাকমেল করতে পারি। আমি কিন্তু থাকি বাগানবাড়ি সেই গাব কাছে। তোদের মাদ্রাসার ছাত্ররা ওখানে গাব খেতে যায়, সুযোগ মতো ঘাড় মটকে দেব। শোন, বুঝলাম তুই বাগানবাড়ির গাব কাছে থাকিস, কিন্তু সেখান থেকে তুই আজকে এখানে আসলি কিভাবে? আমি হামিদুল স্যারের মাথায় ভর করেছিলাম। ওরে মাথার মগজ একদম ওয়াশ করে দিয়েছি। তাকে বলেছি জোয়ানপুর মাদ্রাসায় এই প্রথমবারের মতো একটি পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন কর। আমার কথা মতো সে করেছে। আর যে দুপুরে খাবারের আয়োজন করেছে, বিরিয়ানির কি গন্ধ আমার নাকে পৌঁছে গিয়েছে। আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি চলে এসেছি। আসার পরে দেখি তোর এই নরম ছাত্র খাবারের দায়িত্বে আছে। আমি হান্ডির ভিতরে মুখ করছিলাম, আমাকে খাইতে দিচ্ছিল না, তাই ওর ঘরে ভর করে 20 জনের
খাবার খেয়ে ফেলেছি। সর্বনাশ, সর্বনাশ, তুই একাই 20 জনের খাবার খেয়ে ফেলেছিস, সর্বনাশ। সেই জন্য তুই এই হাড়ির ভিতরে ঢুকে আর বের হতে শুধু কি পারছিস না। তাই, শুধু তো তাই না রে পাগলা, আমি মাঝে মধ্যে ইতিপূর্বে আমাদের এই সাবেক প্রিন্সিপাল হুজুরের ঘরেও ভর করতাম। তোর কি মনে নেই, যখন হুজুরের ঘরে ভর করতাম সেক্রেটারি হুজুরের সাথে একটু একটু দ্বন্দ্ব লাগতো। কি করতো? এই আমি করতাম রে পাগলা, মারাটা। আরো জানতে চাও? শুধু তাই নয়, ওই যেটা কি ইউনুস হুজুরের পেটেও আমি ভর করতাম। ইউনুস হুজুরের পেটে ভর করে তুই কি করবি? তার পানির নেশা বাড়িয়ে দিতাম। বলতো, যাও বৎস, 20 টাকা নিয়ে যাও, নজুর দোকান থেকে 5টা বাবা সুরভিতে পান নিয়ে আসো। কে খেত? আমি খেতাম। কিন্তু এখন বাবা সুরভি খায় না, হেনা পাতি খাই। শয়তান বদদিন, তোর এত বড় সাহস! তুই আর কোথায় কোথায় থেকেছিস এতদিন বল? আমি হারিচরের ঘরেও ভর করতাম। মারাটা লেটা খাতা হলবন্দি। হারিচরের ঘরে ভর করে কি বলতাম? ছাত্রদের যখন পড়াশোনা দিতে পারতো না, যখন হোম ক্লাস দিতে পারতো না, আমি বলতাম কি জানিস, কি পড়াশোনার দরকার নেই, বই খাতা সব বিক্রি করে দাও, চানাচুর বাদাম খাও। বংশে কি পাগল টাগল আছে নাকি? পাউসপাড়া থেকে উঠে এসে তো তোমাকে তারা এইসব হবে না, আমার সাথে হাল বাও। তাহলে এই কথা কে বলতো? আমি বলতাম রে পাগলা। সর্বনাশ, তুই আমাদের এত সুনামধন্য ছাড়দেরকেও ছাড় দেসনি। শুধু তাই নয়, মাঝের মধ্যে সেক্রেটারি হুজুরের ঘাড়েও ভর করতাম, তার জিব্বাতেও ভর করতাম, তাকে মাঝে মাঝে গান গাওয়াতাম। তোর কি মনে নেই, সে গান গাইতো? তু 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 তারা মর্জিনার মার্কা মারা। কে গাইতো? আমি গাইতাম রে পাগলা। শয়তান, তুই এতদিন আর কোথায় কোথায় ছিলি? আমি তাড়াতাড়ি বলে ফেলা। সেই লৌহ মানব কুদ্দুস স্যারের শিরায় শিরায় উপশিরায় গিরাই গিরাই ভর করতাম, করে তাকে রাগান্বিত করতাম। তোর কি মনে নেই, পূর্বপাড়ায় হাবিবুল বাসার রিপন 2004 সালে ওর মাথায় সিলেটের কোনা ঢুকিয়ে দিয়েছিলাম। কে মেরেছিল? আমি মেরেছিলাম রে পাগলা। সুইটের মাথায় ডাস্টার মেরেছিল। কে মেরেছিল? এই আমি মেরেছিলাম। মারাটা। কোথায় কোথায় এতদিন ছিলি? বলে ফেলা। তোর কি মনে নেই সেই মনোবিজ্ঞান তালাত মাহমুদ স্যারের কথা? যখন স্যারের ঘাড়ে ভর করতাম, স্যার শান্ত প্রকৃত হয়ে যেত। কাশিতে তোকে কি বলতো? মুরগি গো খায়, মানু মুরগি খায়, কাজী মানু মারাটা মারাটা। শুধু তাই নয় পাগলা, আমি সেই বোর্ডিং সুপার রিয়ালম সিদ্দিকীর ঘাড়েও ভর করতাম। সেখানে থেকে তুই কি করতি বল, তাড়াতাড়ি বল। তার ঘাড়ে ভর করে বলতাম, হুজুর, তাকে স্বপ্নে দেখাইতাম যে আসরের নামাজ পড়বে না, যে বোর্ডিং এর ছাত্র তাকে মাগরিবের ভাত বন্ধ করে দিতাম। সেই ভাত কে খেত? এই আমি খেতাম। শয়তান, তোর এত বড় সাহস! তুই এত জায়গা থাকতে মাদ্রাসার এই সমস্ত স্যার এই সমস্ত জায়গাতে থাকতে। তোর কি মনে আছে? আজিজুল হক চান্দু ভাইয়ের কথা? আমি কিন্তু জানি না, তার ঘাড়ে ভর করে ছুটির ঘন্টা বাজিয়ে দিতাম। শয়তান, তাহলে এই কাজ তুই করতি? আমি করতাম। মারাটা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তুই শয়তান, তোকে একটা সাবধানতা একটা বানিয়ে দিই তোকে। আমি কিন্তু এই ছাত্রী হোস্টেলের পাশে যে তাল গাছ আছে ওখানেও আমি থাকি। এই মাদ্রাসার অফিসের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে ছাত্রীরা কিন্তু ওয়াইফাই চালায়। আমি যদি আরে একদিন দেখি
ফেসবুক টুইটার ভাইবার চালাই। আমি কিন্তু খার মোটকে দেব। শয়তান, তোকে আর সেই সুযোগ দেওয়া হবে না। তোকে আমি এখানে জবাই করে ওই পীর পোখরার মাঝখানে বোর্ডিং হুজুরের ভাঙা বদনায় বন্দি করে তোকে পুঁতে রাখবো। আমার দ্বারা সম্ভব না, সম্ভব না। সম্ভব না মানে আমি যদি এই কাজ না পারি, এই কাজ যদি আমি না পারি, তাহলে সামনে দেখ, দেখ শয়তান, ওই যে সামনে দেখ, উস্তাদের উস্তাদ জিল্লু হুজুর বসে আছে। হ্যাঁ, না, তার নাম আমাকে বলিস না, আমি তাকে খুব ভয় পাই। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমি আমার জীবন বাঁচাই। ওই জিল্লু হুজুরকে ডেকে ছেড়ে দে, তোকে আমি ছেড়ে দে, জবাই করবো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হুজুরের নাম শুনে ভয়ে সে স্টেজ থেকে পরপারের জগতে চলে গেছে। এই জিনকে এখন পীর বকরার মাঝখানে বদনাতে করে বন্দি করা হবে। পুরা স্টেজকে বন্দি করে দিলাম। ভালো থাকবেন সবাই।